আচ্ছা আচ্ছা বলো বলো, তোমাদের সকলের পেট ভরেছে তো? আমাদের তো শুধু পেট ভরেনি, আমাদের একবারে মনটাও ভরে গেছে। আর তুই রেস্টুরেন্টে যা করলি না মা, এটা আমাদের প্রথম জয় রে মা। সত্যি ফিরকি, তুই কেমন বড় হয়ে গেলি, হ্যাঁ? কেমন গুছিয়ে কথা বলতে শিখেছিস। বাবা লক্ষ্মী, আজ তো একেবারে মন ভরে কেনাকাটি করেছিস দেখছি। ওই আর কি। তা ফিরকির অমন বড় লোক শ্বশুর বাড়ি যেখানে, সেখানে অমন এনজিওর হয়ে গায়ে গতরে খেটে কাজ করার কি দরকার বল দেখি? একবার হুকুম করে দিবি আর ওখান থেকে সব দামি দামি বেড চলে আসবে, কি বল? বড় মাসি, তুমি কিছুটা ঠিক বলেছো, তাই বলে সবটা নয়। আমার মাকে কোনোদিন আমার শ্বশুর বাড়ি টাকায় কিচ্ছু করতে হবে না, কারণ সে তার মেয়েকে এতটাই যোগ্য করে মানুষ করতে পেরেছে যে সে তার মা মাসিদের কোনো অভাব কোনোদিন হতেই দেবে না। পারলে পৃথিবীর সবটুকু সুখ আর সব আরাম দিতে চাইবে তাদেরকে। ঠিকই তো, তাই তো তাই তো। তুই একদম ঠিক বলেছিস ফিরকি। তবে কি বলো তো বড় মাসি, আমি আমার মা মাসিদের খুব ভালো করে চিনি। ওরা কোনোদিনও পরনির্ভরশীল ছিল না, ইনফ্যাক্ট আজও নয়। ওরা একদিন নিজেদের যোগ্যতায় সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। তাই দয়া করে তুমি আর ওদের জন্য কোনো চিন্তা করো না। হ্যাঁ, সেই আমার এই কপালখানা পোড়া, বুড়ো হয়ে মরতে চললাম কিন্তু কিচ্ছু করেই উঠতে পারলাম না। বড় মাসি, যদি তুমি কিছু মনে না করো, তোমাকে আজ একটা কথা বলি। প্লিজ কিছু মনে করো না আমার কথা। দেখো, কাজ, বিশেষ করে সমাজের জন্য যদি কোনো কাজ করতে হয়, তাহলে সবার আগে প্রয়োজন সৎ সাহস, সৎ ইচ্ছে। কিন্তু তোমার তো সেটা কোনোদিনও ছিল না। ছোট থেকে তুমি আমাকে বিপথে নিয়ে যাবার অনেক চেষ্টা করেছিলে, কিন্তু পেরেছো? পারোনি তো। সেদিন যদি মা মাসিরা রুখে না দাঁড়াতো, তাহলে হয়তো আজ আমি ওই ভুল পথেই চলে যেতাম। বড় মাসি, তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো, আমি কিন্তু সেই সব কথা মনে করে আর বসিনি। কিন্তু কি বলো তো, মানুষ তো, চাইলে তো সবকিছু এক নিমেষে ভুলে যেতে পারি না। তা যাকে, এই নাও, আজ তোমাদের জন্য আমি এগুলো নিয়ে এসেছি। এই নাও বড় মাসি, পুজোতে এই শাড়িগুলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য। মানে তুই আমাদেরকে পুজোতে শাড়ি দিচ্ছিস? হ্যাঁ বড় মাসি, এবারে পুজোতে আমি নিজের টাকা দিয়ে সকলকে কিছু না কিছু দিচ্ছি। সেখানে তোমাদের পুরনো কুকর্মের কথা ভেবে তোমাদেরকে কিছু দেব না, তোমাদেরকে সবকিছুর থেকে বঞ্চিত করব, এতটা স্বার্থপর তো আমি নই। শপিং হয়ে গেল? হ্যাঁ, ও বাবা, অনেক শপিং হয়েছে, বাপ রে বাপ। ম্যাম, এটা আপনার জন্য। আমার জন্য? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছি আমি। ঠিক আছে, থাক 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 বাবা, থাক 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 থাক। ওই পুরনো প্রবাদটা জানো তো, a pain is mightier than the sword? আপনার যে পছন্দ হয়েছে এটা দেখে আমি শান্তি পেলাম। আচ্ছা মা, এবার আমাকে যেতে হবে, কেমন? আয় মা। আচ্ছা, আজকে যাচ্ছ যাও, কাল কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে, তোমার সঙ্গে আমার কাজ আছে। কি কাজ ম্যাম? তুমি নিজের লোক বলে বলতে পারি, শুধু এই বস্তিতে নয়, এই শহরে এখন অনেক চক্রান্ত চলছে, অনেক বাজে কাজ হচ্ছে। করছে হয়তো অন্যরা, কিন্তু বদনাম হচ্ছে লক্ষ্মীর মতো মানুষরা। কারণ লক্ষ্মীদের মতো অসহায় মানুষদের বদনাম করা খুব সহজ। আমাদের কাজ হচ্ছে এদিকটা একটু দেখা। আমার
এই জন্য ভীষণভাবে একজন শিক্ষিত এবং কাছের লোকের দরকার। এই মুহূর্তে তোমার চেয়ে কাছের আর শিক্ষিত মানুষ আমার চোখে পড়ছে না। কাজেই কাল থেকে তোমার কাজ শুরু তোমার লড়াইয়ের। আমি রাজি ম্যাম, আপনার এই লড়াইয়ে আমি সবসময় আপনার পাশে থাকব। আমি আপ্রাণ চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে আপনার এই উদ্দেশ্যকে সফল করার। কথা দিলাম। গুড। মা, ও মা দেখো সবার জন্য কি এনেছি। ও মা, কি হয়েছে? ওমা তোরা চলে এসেছিস? হ্যাঁ। আজ তো অনেক শপিং করেছিস তোরা। হ্যাঁ ছোট দিদিমণি, আজকে আমরা অনেক শপিং করেছি। আর বিশ্বাস করে আমার এত ভালো লেগেছে এত শপিং করে, কি বলবো। ও মা 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 শোনো না একটু কিছু, আমি দেখো না কি কি কিনেছি। দেখো, দেখো, দেখো। আমারটা আমারটা দেখো। কোথায় রাখলাম বলতে হবে না। আরে শোন না আমার কথাটা, হলো? কোন থেকে ডাকছি। দেখছি তো, দেখবো। আরে দেখবো, ফিরকি তোদের সঙ্গে গেছিল ও ছিল না? ফিরকি ভালো আন্টিদের বাড়ি পৌঁছে দিতে গেছে, এক্ষুনি চলে আসবে। ভালো আন্টিদের বাড়ি মানে লক্ষ্মীরা তোদের সঙ্গে গিয়েছিল নাকি? হ্যাঁ, আমাদের সাথে গেছিল, আমাদের সাথে শপিং করেছে, আর তারপরে আমরা সবাই একসাথে কফি শপেও গেছিলাম। ইয়েস। আলিয়া যে বলেছিল ওই কফি কাপে ফিরকিদের 12টা বাজাতে যাবে, তাহলে কেউ যায়নি? বলছি এই যে তোরা সবাই ওই কফি তবে ইয়েতে গেলি, তোরা সবাই হই হুল্লোড় করলি, আনন্দ করলি, কোনো অসুবিধে হয়নি? হ্যাঁ ঠাম্মি, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্নটা করলে কেন গো? না মানে কিছু খারাপ হবে ভেবেছিলে নাকি? খারাপ হবে ভাববো কেন? খারাপ হবে ভাববো কেন? বিশেষ করে তুমি যেখানে রয়েছো মা, তুমি হচ্ছ সিংহ বাহিনী, কখনো খারাপ হতে পারে? একদম ঠিক বলেছো ঠাম্মি, সিংহ বাহিনী বটে। এই অসুর বদে ফিরকির জুড়ি মেলা ভার, বুঝলে? এই ফিরকি, মাকে শাড়িগুলো দেখাবে, চলো চলো চলো। এই কি, এদের এত খুশি দেখাচ্ছে কেন? এদের দেখে তো মনেই হচ্ছে না যে এরা কোনো ঝামেলায় পড়েছে বলে। আচ্ছা তাহলে কি আলিয়া ঠিক সময় যেতে পারেনি? না না, আদৌ কিছু হয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। দূর, আলিয়াকে এই খবরটা দিয়ে তো দেখছি কোনো লাভই হলো না। এত বড় সাহস, সবার সামনে আমাকে অপমান করে, আমাকে অপমান করে। ভদ্রতা শেখাচ্ছ আমাকে তুমি, না আমাকে তুমি কালচার শেখাচ্ছ? তোমার এত বড় সাহস! ওই হিজড়েগুলো নিয়ে তোমার এত বড় বড় কথা, এত বড় বড় ভাষণ! তোমার আমি এমন অবস্থা করবো না, ভাষণ দেবো তো দূরের কথা, মুখ থেকে একটা শব্দ বেরোবে না তোমার। তোমাকে শেষ করে দেবো, তোমাকে শেষ করে দেবো। আলিয়া, কি হলো দেখি? কেন তুমি আমার সামনে আসো? হ্যাঁ, বারবার কেন তুমি আমার সামনে আসো? বুঝতে পারো না আমি তোমাকে দেখতে পারি না, সহ্য করতে পারি না? যাও তো যাও, আমার চোখের সামনে থেকে তুমি যা সরে যাও। আলিয়া, এইভাবে কেন বলছিস মা? বেশ করছি, ঠিক বলছি। শোনো 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 শোনো, কি চাও স্পষ্ট করে বলো তো, তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? আমি মরে যাই তাই চাও না? হ্যাঁ, আমি বললে তোমার সোনা কালা পুরো তাই চাও? আমি তো জানি তুমি এটাই চাও। আমি মরবো, তারপর তোমার ওই ফিরকিকে তুমি মেয়ে পাতিয়ে নিয়ে মাথায় করে তুলে তুলে নাচবে, তাই না? আমি তোমার সব ফন্দি জানি, কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, ওই হিজড়ের মেয়ের আমি শেষ থেকে ছাড়বো, ওকে আমি বাঁচতে দেব না। আমি নয়, এবার ফিরকি মরবে। আলিয়া! না কজন আছে সেটা যদি না জানি তাহলে আমরা কাজটা করবো কি করে? মানে তোরা ঠিক করে বল এবারে কজন আছিস তোরা? এই ধরুন, হ্যাঁ সব মিলে 10 জন হবে। 10? দাঁড়া লক্ষ্মী,
দিদি দিদি আপনার সাথে আমার কিছু কথা আছে। বল কি কথা? দিদি বলছিলাম যে আমরা কিন্তু 10 জন নই, আরো একজন আছে, আমরা মোট 11 জন। তাই? কে? দাঁড়ান দিদি ডাকছি। এই আয় আয় ভেতরে আয়, এদিকে আয়, দিদি ডাকছে না। এই যে দিদি, আয় 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 আয়। এই যে একে তো আগে দেখিনি। না দিদি, নতুন এসেছে এই বস্তিতে, আমার চেলা হতে চায়। ও তা তোমার আসল নাম কি? দীপু। বাড়ি কোথায় তোমার? আগে কোনো গুরুমা ছিল? আমি কলকাতায় নতুন এসেছি দিদিমণি। আমি অনেক দূর থেকে এসেছি দিদিমণি, পূর্ণিয়া থেকে। আসলে আমি এরকম মেলি বলে পাড়ার বাচ্চারা না আমার পেছনে লাগতো। একটু বড় হয়ে ওঠার পর বাবা না আমাকে খুব মারতো। মা বাঁচাতে যেত, কিন্তু মাও না মার খেত। কথায় কথায় বাবা না আমাকে থানা দিত। সত্যি এটা এত দুঃখের ব্যাপার যে মানুষ সন্তানকে সন্তানের মতো মেনে নিতে পারে না। বাচ্চার গায়ে কি ওরকম ভাবে হাত তোলে? আসলে আমি ওদের নিজেদের সন্তান ছিলাম না, তাই। তুই কি করে জানলে? কথায় কথায় না আমার বাবা আমাকে খুব টানা দিত। মা আমাকে খুব ভালোবাসতো। আমি ছোটবেলা থেকে মেয়ে সাজতে খুব ভালোবাসতাম। এর জন্য আমার মা আমাকে নিজের গয়না দিয়ে আমাকে নিজের মতো করে সাজিয়ে দিত। কাজল, লিপস্টিক সব কিছু পরে দিত আমাকে। একদিন বাবা আমায় বলল, তোর মেয়ে হওয়ার খুব শখ না, দাঁড়া হওয়াচ্ছি তোকে মেয়ে। এই বলে আমাকে খুব মারলো। আমাকে মারধর করে একটা লোকের কাছে থাক থাক থাক, কেঁদো না বোন, দেখো তো এখানে তোমার কতগুলো দিদি আছে। এখানে আর তোমার কোনো কষ্ট হবে না, আমরা আর তোমায় কাঁদতেই দেবো না। এসো। কাঁদে না বোন, আমরা সবাই আছি তো, আছি না আমরা? হ্যাঁ, আর কাঁদে না, তুমি খুব ভালো থাকবে। দেখো মারো, থামলে কেন? মারো। হ্যাঁ, মারতে যাচ্ছে না তো মারো। খুব হাতে ঘা লাগছে না ওই পাতানো মেয়ের মরার খবর শুনে? হ্যাঁ, এখন তো শুধু শুনছো, তারপরে যখন নিজের চোখের সামনে দেখবে তখন কেমন লাগবে? কেমন লাগবে তখন? কি ভেবেছো? কি ভেবেছো আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেবে? অত ক্ষমতা তোমার নেই। তোমার সাহসটা না দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু আমি এটা দেখছি, খুব বেড়ে যাচ্ছে তোমার সাহসটা। এই সাহসটা আমার আগে দেখানো উচিত ছিল, তাহলে আজ তুই মানুষ হতি, এরকম কুলাঙ্গার হতি না। কি? কি কি বলে তুমি? কি বললে? কি বললে তুমি? আমি কুলাঙ্গার? আমি কুলাঙ্গার? হ্যাঁ তুই কুলাঙ্গার। কুলাঙ্গার মানে জানিস কি? কুলযুক্ত অঙ্গার। আর অঙ্গার মানে কয়লা, যে তার কার্যকলাপে পরিবারের মুখে কালি লেপে দেয়, সেই হয় কুলাঙ্গার। আর কাকে টেক্কা দেওয়ার কথা ভাবছিস তুই? ফিরকিকে? আজ তোকে একটা কথা বলি আলিয়া, তুই ফিরকির নখেরও যোগ্য না। নীলাদ্রি কেন তোকে কোনোদিন ভালোবাসেনি জানিস? কারণ তোর মতো মেয়েকে না ভালোবাসা যায় না। যারা শুধু অন্যের ক্ষতি চায়, অন্যের মৃত্যু চায়, তার মতো মেয়েকে না ঘেন্না করা যায়, ভালোবাসা যায় না। একদম চুপ, একদম চুপ। গলা তুলে একদম কথা বলবি না। এই গলা তুলে কথা বলার মতো না তুই কোনো কাজ করিসনি। এই গলার আওয়াজ না তোকে মানায় না আলিয়া। আর আমাকে তোর এত অপছন্দ তো, আজ এই মুহূর্ত থেকে আমি তোকে আমার মেয়ে বলে মানি না। এত
এতদিন তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতি, আজ আমি তোকে এই মুহূর্তে ত্যাগ করলাম। এবার তুই বুঝবি মায়ের মর্ম কি হয়। আমি ড্যাডকে সব বলে দেবো, আমি ড্যাডকে সব বলে দেবো, সব বলে দেবো। তুমি আমাকে মারতে গেছো, তুমি আমার উপর চিৎকার করেছো, আমার সাথে এরকম ব্যবহার করেছো, আমি ড্যাডকে সব বলে দেবো, সব বলে দেবো। দেখো ওইটুকুই তো শিখেছিস, ওই নালিশটুকুই তো পারিস। ঠিক আছে, তাই কর, তুই যাকে ইচ্ছে জানা। আমি তোর ড্যাডকে কিন্তু ভয় পাই না আলিয়া। ভালোবাসা অর্জন করতে হয় আলিয়া, লোকের উপর বিষ ঢাললে না ভালোবাসা অর্জন করা যায় না। আসলে কি জানিস তো, তুই এতদিন খুব সহজে আমার ভালোবাসাটা পেয়ে এসেছিস, আর যখন কোনো মানুষ না চাইতে কোনো দুর্লভ জিনিস পেয়ে যায় তখন সে তার মর্যাদা দেয় না। আজ তুই সেটাই প্রমাণ করলি। তাই আজ থেকে ভালোবাসাহীনতার মর্মটা হাড়ে হাড়ে টের পাবি তুই। আমি টের পাবো তোকে। এটা তোমার জন্য। আমার জন্য? ইয়েস। আচ্ছা আপনি কি ললিতা মাসি? এইটা ললিতা মাসি, এটা তোমার জন্য। এই যে ও দিদি, ডিমেন্টে শাড়ি এসছে দেখো। থাঙ্কু থাঙ্কু। ও হ্যাঁ, এইটা ঠাম্মি, এইটা তোমার। আমার কথা মনে ছিল। বাবা, এটা শাড়ি না গামছা রে বাবা? এরকম ছ্যালছ্যালে ঢাকাই, এদিকে কি ঢাকবো আমি? কেন, তোমার পছন্দ হয়নি? দাদু ভাইয়ের টাকাতে যখন কেনা হলো, একটু দামি শাড়ি আনতে পারতিস। ছোট বিবনি, এটা তোমার জন্য। মা, এটা আমার। ও মা, কেমন লাগছে আমাকে? দারুণ। এটা পরে আমি আর তুমি ঠাকুর দেখতে যাব। একদম। নীরাজ, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে না, ফিরকিকে বলো, ও সব নিজের টাকায় এগুলো কিনেছে। ও মা, এদিকে এসো। কেন করেছো তো পাকামো? কেন মানে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তাই তো? মিষ্টিমা, আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এইবারের পুজোতে নিজের উপার্জনের টাকায় তোমাদের সকলকে কিছু না কিছু কিনে দেবো, তাই তো এগুলো নিয়ে এসেছি। না না না, এগুলো তোমাদের নিতেই হবে। তাই নাকি? তা তোমার রোজগারটা কোত্থেকে হলো শুনি? তোমাকে তো সমস্ত ফার্ম থেকে তাড়িয়ে দিয়েছে। যার যোগ্যতা থাকে তার রোজগারের অভাব হয় না ঠাম্মি। কিছুদিন আগে মীনাক্ষী ম্যাডামের একটা কেসের ড্রাফট ফিরকি তৈরি করে দিয়েছিল, আর সেই কেসটা ওরা জিতে গেছে। তাই মীনাক্ষী ম্যাডাম ফিরকির সাম্মানিক হিসেবে ফিরকিকে এই টাকাটা দিয়েছে। ওরে বাবা, তাই নাকি? ও মা, এটা তো দারুণ খবর। বাহ, পুজোর শপিং হচ্ছে নাকি? হ্যাঁ রে, ওরা সবাই মিলে পুজোর শপিং করতে গেছিল। খুব স্বাভাবিক, আর তো মাত্র কটা দিনই বাকি পুজো। ভাই দেবে, তুমি কিছু দিলে না ওদের? এই দেখেছো, কাজের চাপে না মাথা থেকে বেরিয়ে গেছে। নীলাদ্রি, এটা রাখো, তোমাদের যা যা কেনার কিনে নিও। না ড্যাড, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? কারণ যে কথাটা অন্য কেউ মনে করিয়ে দেওয়ার পর মনে পড়ে, তখন তার নিজস্বতা থাকে না, আন্তরিকতাও নয়।
এটা কি কথা বলছো তুমি নীলাদ্রি? তুমি জানো না যে তোমার ড্যাড কত ব্যস্ত? আই নো, আর সেটাই সব থেকে বড় কষ্টের বিষয় রুমা মাসি। ড্যাডের কাছে এখন ড্যাডের কাজ, ড্যাডের রাজনীতি এখন আমাদের পরিবারের থেকে অনেক বড় হয়ে গেছে। যে ড্যাডের কাছে তার সন্তানের থেকে তার কাজ, তার পাবলিক ইমেজ বেশি বড় হয়, আমি সেই ড্যাডের থেকে কোনো গিফট নিতে পারবো না।